রাত ঠিক 2টো, বাইরে হালকা কুয়াশা। গ্রামের একদম শেষ প্রান্তে ছোট্ট একটা বাড়ি, সেখানে একা থাকত রাহুল। সেদিন হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কেন ভাঙল সে বুঝতে পারল না। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ সে শুনতে পেল টুপ টুপ টুপ, জলের শব্দ। রাহুল উঠে বসল। এই সময়ে জল পড়ছে কেন? ভাবতে ভাবতে সে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে গিয়ে দেখে নল থেকে ধীরে ধীরে জল পড়ছে। সে এগিয়ে গিয়ে নলটা শক্ত করে বন্ধ করল। শব্দ থেমে গেল। সে ফিরে আসতে যাবে, এমন সময় আবার টুপ টুপ টুপ। রাহুল ঘুরে তাকাল। নলটা আবার খুলে গেছে। এইবার তার বুকের ভিতর কেমন ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আবার নল বন্ধ করল। এবার একটু জোরে ঘুরিয়ে দিল। নিজেকে বোঝাতে লাগল পুরনো নল ঠিকমতো বন্ধ হয় না। কিন্তু সে ঘুরে দাঁড়াতেই টুপ টুপ টুপ। এইবার শব্দটা নল থেকে আসছে না, শব্দটা আসছে তার ঠিক পেছন থেকে। রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু মেঝেতে জল পড়ছে। ছাদের দিক থেকে সে মাথা তুলে তাকাল। ছাদের কোণায় একটা কালো দাগ, সেখান থেকে জল পড়ছে ধীরে ধীরে। হঠাৎ সেই দাগটা নড়ল। জল নয়, ওটা চুল, ভেজা লম্বা চুল। আর সেই চুলের ফাঁক দিয়ে নিচে তাকিয়ে আছে দুটো চোখ। রাহুল চিৎকার করতে গিয়ে গলা আটকে গেল। চুলগুলো আস্তে আস্তে নেমে আসতে লাগল। তারপর দেখা গেল একটা মুখ, ফ্যাকাশে, ফুলে ওঠা, যেন অনেকক্ষণ জলে ডুবেছিল। মেয়েটা উল্টো হয়ে ছাদে লেগে আছে, তার ঠোঁট কাঁপছে। জল বন্ধ করো না, সে ফিসফিস করে বলল। আমি ডুবে গিয়েছিলাম। রাহুল পিছিয়ে যেতে লাগল। তার পা হঠাৎ কিছুর সঙ্গে ঠেকল। সে নিচে তাকাল। তার পায়ের কাছে জমে থাকা জলে একটা প্রতিচ্ছবি, কিন্তু সেটা তার নিজের নয়। সেই মেয়েটা দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। কেউ নেই। আবার সামনে তাকাতেই মেয়েটা তার সামনে, একেবারে কাছে। তার ভেজা চুল রাহুলের মুখে ছুঁয়ে গেল, ঠান্ডা পচা গন্ধ। মেয়েটা হেসে উঠল। এবার তুমিও। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে রান্নাঘরের মেঝে জলে ভেসে যাচ্ছে, আর রাহুল ছাদের দিকে উল্টো হয়ে লেগে আছে, তার চোখ দুটো খোলা, আর নলটা নিজে থেকেই খুলে টুপ টুপ